আজকে আমরা দেখব রেলের প্রিভিয়াস ইয়ারের রেশিও চ্যাপ্টার টাইপ 2। আগে দিয়ে আমরা টাইপ 1 করেছিলাম, আজকে আমরা টাইপ 2 করছি। আগে দিয়ে আমরা পয়েন্ট বেসডের অঙ্কগুলো করেছিলাম, আজকে আমরা প্রপোর্শনের অঙ্কগুলো করব। প্রপোর্শন কি? প্রপোর্শন হচ্ছে সমানুপাত। বাংলায় আমরা কি বলবো? সমানুপাত। যখন দুটো অনুপাত সমান হয় তাকে আমরা কি বলবো? সমানুপাত। যেমন A:B এটা একটা অনুপাত, আর C:D এটা একটা অনুপাত। এই দুটো অনুপাত যখন সমান হবে তাকেই আমরা পুরোটাকে আমরা কী বলবো? সমানুপাত। এই প্রথমটাকে বলবো প্রথম সমানুপাত, এটা দ্বিতীয় সমানুপাত, এটা তৃতীয় সমানুপাত, এটা চতুর্থ সমানুপাত। ঠিক আছে? এবার ধরো পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে। ধরো তোমাকে তিনটে বলে দিল, তো বলে দিল এই A, B, C মান বলে দিল, বললো চতুর্থ সমানুপাত বের করো। সিজিএল পরীক্ষায় এসেছিলো এরকম প্রশ্ন। ঠিক আছে? বা এরকম তোমাকে ধরো সবথেকে বেশি দেয় মধ্য সমানুপাত। ধরো তোমাকে দুটো বলে দিল, দুটো সংখ্যা বলে দিল যে 9 আর 16, এর মধ্য সমানুপাত কত? বা তিনটে দিয়ে দিল, দুটো দিয়ে দিলে আবার বলবে তৃতীয় সমানুপাত কত? ঠিক আছে? এরকম টাইপের কোশ্চেন আমাদের আসে, এটাকে আমরা বলবো কি? প্রপোর্শন বেসড কোশ্চেন। তাই এই টাইপটা এখন আমরা দেখে নেবো যে রেলের প্রিভিয়াস ইয়ারে কীরকম কোশ্চেন দিয়েছিল। দেখো কি বলেছে, প্রথমে একটা X/3/7, ঠিক আছে, সমানুপাত 7/9 5/9। এটা করার প্রসেস কি? প্রথম ইন্টু শেষ আর মিডিল ইন্টু মিডিল। প্রথমে একটা আর শেষেরটা গুণফল সমান সমান মাঝখানে দুটো গুণফল। এটা এসেছিলো এনটিপিসি মেন্স 2017 সালে। তাহলে দেখো এটা করার প্রসেস কি বললাম আমি? প্রথম ইন্টু শেষ মানে X ইন্টু 5/9, আর মিডিল ইন্টু মিডিল মানে কি? 3/7 ইন্টু 7/9, 3/7 ইন্টু 7/9। কাটাকুটি করে অ্যান্সার কত বেরোলো? 3/5। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখো? 4/9 রেশিও X সমান সমান 2/3 রেশিও 16/81। এটা এসেছিলো লোকো পাইলট 2019-এ। তাহলে এটাও সেই একই প্রসেস, প্রথম ইন্টু শেষ আর মিডিল ইন্টু মিডিল। তাহলে X ইন্টু 2/3 আর 4/9 ইন্টু 16/81। ক্লিয়ার? কাটাকুটি করে অ্যান্সার কত? 32/243। নেক্সট অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 3। পরেরটা কী বলেছে দেখো? এটি একটি সমানুপাত, তাহলে এক্সের মান বের করতে বলেছে। দেখো এক্সের মান বের করতে বলেছে মানে মধ্য সমানুপাত, কারণ এটা মাঝখানে রয়েছে। এটা শুধু বলেছে এক্সের মান কত, কিন্তু এটা আবার অনেক সময় বলতে পারে যে মধ্য সমানুপাত কত। ঠিক আছে? এটা এসছে এনটিপিসি 2021 সালে। তাহলে 9/X সমানুপাত X/49। তাহলে দেখো মাঝখানে এই দুটো ফাঁকা না, দুটোই তো এক্সের মান, তা দুটোই কি মধ্য। তার মানে এটা কিন্তু পরীক্ষা এমনভাবে বলতে পারে যে এদের মধ্য সমানুপাত বের করো। তাহলে মধ্য সমানুপাত সে একই হবে, প্রথম ইন্টু শেষ মিডিল ইন্টু মিডিল। তা মিডিল ইন্টু মিডিল মানে কি? X ইন্টু X, আর প্রথম ইন্টু শেষ মানে কি? 9 ইন্টু 49। X গুণ করলে X², এই স্কোয়ার উঠে গিয়ে কী হলো? √ হয়ে গেল। 9 মানে কত? 9 থেকে 3 চলে আসলো, আর 49 মানে কত? 7, 3 7 21। ক্লিয়ার? পরের অঙ্ক আবার একই টাইপের দেখো অঙ্ক দিয়েছে, বলেছে 2.6 1.3 X এর সমানুপাত। ঠিক আছে? তাহলে X এর মান কত? মানে তৃতীয় সমানুপাত বের করতে বলেছে। ঠিক আছে? এখানে কটা দেওয়া আছে দেখো? একটা, দুটো, এইটা। তার মানে এটা কি 3 নম্বর ঘরে আছে, তার মানে এটা হচ্ছে তৃতীয় সমানুপাত। এখানে বলে দেয়নি তৃতীয় সমানুপাত, কিন্তু তোমাকে বের করতে হবে তৃতীয় সমানুপাত। এটা হচ্ছে এনটিপিসি মেন্সে 2017-তে। তাহলে দেখো তৃতীয় সমানুপাত বের করার ক্ষেত্রে কী করবে? একটা কথা মাথায় রাখবে, আমার তো 4টে ঘর ফিল আপ করতে হবে। প্রথমেই দেখলাম না A:B C:D, তাই না? 4টে ঘর ফিল আপ করতে হবে, কিন্তু এখানে কটা আছে? দুটো আছে। তাহলে আমি যদি লিখি 2.6, আর যদি লিখি 1.3, আর যদি এই জায়গাটা X লিখি, এই এক্সটা যদি আমি এই জায়গায় লিখি, তাহলে এই ঘরটা ফাঁকা রইল। তাহলে তো আমার সমানুপাত হলো না। তাহলে তো আমার দুটো, এইটা একটা অনুপাত হলো, আর এখানে তো অনুপাত হলোই না। তার জন্য এটার রুলস কি? তার জন্য এটার রুলস হচ্ছে এই 2.6 1.3 তো লিখলাম, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এইটাকে আমি আরেকবার লিখবো। ঠিক আছে? বি এর ঘরে যেটা আছে সেটাকে আমি আরেকবার লিখবো, আর 4 নম্বর ঘরে এক্সকে লিখবো। তোমরা বলবো যে তাহলে তো এটা চতুর্থ সমানুপাত হয়ে গেল, কিন্তু না, এটাই আমার তৃতীয় সমানুপাত। এই দুটো অনুপাতকে ঘর ফিল আপ করার জন্য এটাকে দুবার লিখতে হলো। ক্লিয়ার? এবার সেই একই প্রসেস। কী প্রসেস তাহলে? প্রথম ইন্টু শেষ মিডিল ইন্টু মিডিল করে আমার কত বললো? 0.65। ক্লিয়ার? এনটিপিসি মেন্সের কোশ্চেন। পরের প্রশ্ন কী বলেছে দেখো? দেখো এই অঙ্কগুলো যে শুধু রেলেই আসে তাই না, এই অঙ্ক কিন্তু সিজিএলও আসে। আমি বললাম না প্রথমে শুরুতে যে চতুর্থ সমানুপাত সিজিএল 2024 এবং 2024 এই বছরটা দেখা হয়নি, কিন্তু 2023 কিন্তু দিয়েছে চতুর্থ সমানুপাত, তৃতীয় সমানুপাত অনেক দিয়েছে। কিন্তু যদি তোমরা 2023 সিজিএলের কোশ্চেনটা ঘাটো, তা দেখো 5 নম্বর কোশ্চেন কী বলেছে? এটা হচ্ছে আমাদের এনটিপিসি মেন্সের কোশ্চেন 2017, A:B C:D, তাহলে X এর মান বের করতে বলেছে। এটা সিম্পল অঙ্ক, প্রথম ইন্টু শেষ মিডিল ইন্টু মিডিল করে আমার কত অ্যান্সার? 6 অ্যান্সার।
ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছে, এইরকম একটা অঙ্ক আমাদের কিন্তু সিপিওতে এসেছিল, সিপিও 2024 এসেছিলো, সিজিএল 2024 এসেছিলো, এরকম টাইপের একটা অনুপাতের অঙ্ক, ঠিক আছে, ডিরেক্ট সমানুপাত। দেখবে ক্লাসে আমি প্র্যাকটিস সেটে করিয়েছিলাম, যত সম্ভব 3টের ব্যাচে করিয়েছিলাম। এক্স ও ওয়াই ডিরেক্ট প্রপোর্শন, মানে আমরা ইনভার্স প্রপোর্শনে করেছিলাম। তো ওয়াইয়ের মান এত, এক্সের মান এত, আবার এক্সের মান যদি এত হয় তো ওয়াইয়ের মান কত, কিছু না, শুধু এক্সের মানগুলোকে লেখো। এক্সের মান কত 37 ডিভাইডেড বাই এক্সের মান কত 16, ক্লিয়ার। ওয়াইয়ের মান কত 92.5, তাহলে আবার আরেকটা কী চেয়েছে, আরেকটা ওয়াইয়ের মান কতটা ওয়াই হবে, ওয়াইয়ের মান কত 40, ক্লিয়ার। কিছুই না, শুধু এক্সের মানগুলোকে লিখলাম আর ওয়াইয়ের মানগুলোকে লিখলাম। প্রথমে এক্সের মান কী দেওয়া আছে 37, আর কত দেওয়া আছে 16, ওয়াইয়ের মান কত দেওয়া আছে, এটা চেয়েছে আরেকটা ওয়াইয়ের মান কত, বোঝা গেল। আর যদি এটা ইনভার্স প্রপোর্শন বলে, এটা বলেছে ডিরেক্ট প্রপোর্শন, আর যদি ইনভার্স প্রপোর্শন বলে তখন এই জায়গাটা উল্টে যাবে, ঠিক আছে, মাথায় রাখো। সিজিএলে কিন্তু ইনভার্স প্রপোর্শন দিয়েছিল, ডিরেক্ট প্রপোর্শন দেয়নি। তো যদি বলে ইনভার্স প্রপোর্শন কী করবে, এই এক্সের জায়গাটা যা আছে তাই লিখবে, শুধু ওয়াইয়ের জায়গাটাকে উল্টে দেবে, এইটাকে উপরে লিখবে, এটাকে নিচে লিখবে, ক্লিয়ার। পরের কোশ্চেন নাম্বার 7 বলেছে 3 মিনিট 20 সেকেন্ড, যদি 3 মিনিট 20 সেকেন্ডের মান যদি এত হয়, তাহলে 5 মিনিট 30 সেকেন্ডের মান কত হবে, ঠিক আছে। এনটিপিসি মেন্সে কোশ্চেন 2017, এই একই রেশিওর মতনই। তাহলে 3 মিনিট 20 সেকেন্ডের মান এত, তাহলে লিখবো কি এত 35.50 বাই 3 মিনিট 20 সেকেন্ড। আর বলছে এটার মান কত, তাহলে এক্স বাই কত 5 মিনিট 30 সেকেন্ড, তাই না। এইটা বলে দিয়েছে ডিভাইডেড বাই এইটার সাথে যেই সময়টা আছে সেটাকে লিখলাম, আবার এইটা চেয়েছে এইটাকে লিখলাম, আর এইটার সাথে যে সময়টাকে নিচে লিখলাম। তাহলে এটা কত 3 মিনিট 20 সেকেন্ড মানে কত 200, আর 5 মিনিট 30 সেকেন্ড মানে কত 330, কাটাকুটি করে 58.57, ক্লিয়ার। পরের অঙ্ক কোশ্চেন নাম্বার 8 মধ্য সমানুপাত। একটু আগে বললাম মধ্য সমানুপাত এনটিপিসি মেন্সে দিয়েছে 0.16 এবং 0.64। তা মধ্য সমানুপাত যখনই বলবে মাঝখানে দুটোকে এক্স ধরে নেবে, মধ্য সমানুপাত যখনই বলবে মাঝখানে দুটোকে এক্স ধরে নেবে। তাহলে আবার সেই একই প্রসেস, মিডিল ইন্টু মিডিল, প্রথম ইন্টু শেষ। তাহলে এক্স গুণ করলে কি এক্স স্কোয়ার, 16 ইন্টু 64 রুট ওভার কত হবে আমাদের 0.32 অ্যান্সার, ক্লিয়ার। আবার মধ্য সমানুপাত দিয়েছে, তবে এটা একটু অন্য টাইপের দিয়েছে, এটা রুট ওভার দিয়ে দিয়েছে 8 + 3 রুট ওভার 3 এবং 16 - 6 রুট ওভার 3, এনটিপিসি কোয়েশ্চেন। তো মধ্য সমানুপাত দিয়েছে, তো আমরা আগে তো এইভাবে সাজিয়ে নিই, এটা হচ্ছে প্রথম, এই দুটো হচ্ছে মধ্য, আর এটা হচ্ছে চতুর্থ। করার প্রসেস কি, এইটা গুণ আর এই দুটো গুণ, তাই না। তাহলে এক্স গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার আসবে, আর স্কোয়ারটা থাকলে উঠে গিয়ে কী হবে রুট ওভার হবে। তার মানে এইটা গুণ এইটা, এটা গুণ এটা। এইবার আমি কি করলাম, এখান থেকে 2 কমন নিলাম, ঠিক আছে, এইটার থেকে আমি 2 কমন নিলাম। 2 কমন, একটা কথা মাথায় রাখবে, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ। আমি যদি বলি 6 থেকে 2 কমন নিলাম, মানে 2 দিয়ে ভাগ করলাম, 2 নিয়ে নেওয়ার পরে 3 পড়ে থাকলো, ক্লিয়ার। কমন নেওয়া মানে কী বললাম বলো, ভাগ। আমি যদি বলি 6 × 8, এখান থেকে আমি 2 কমন নেব, তার মানে 2 আমি নিয়ে নিলাম, পড়ে থাকবে কত 3 × কত 4, তার মানে 2 দিয়ে ভাগ করলাম, ক্লিয়ার। মাথায় রাখবে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তাহলে এখান থেকে 2 নিয়ে নিলাম, 2 নিয়ে নিলে কী পড়ে থাকবে 8, আর এখান থেকে 2 নিয়ে নিলাম 6 আছে মানে 3, ক্লিয়ার। এবার দেখো একটা সূত্র হয়ে গেছে, a + b × a - b। তাহলে a + b × a - b কিসের সূত্র, a স্কোয়ার - b স্কোয়ার সূত্র। a স্কোয়ার মানে কি 8 স্কোয়ার, মাইনাস b স্কোয়ার মানে কি 3 রুট ওভার 3 তার স্কোয়ার, ঠিক আছে। 8 স্কোয়ার কত 64, আর এটা স্কোয়ার কত 3 3 কত 9, আর রুট ওভার 3 স্কোয়ার কত 3 নং কত 27, তা 64 - 27, ঠিক আছে। কীভাবে আসলো বুঝতে পারলে তো। তাহলে এই দুটোকে মাইনাস করো 37, 2 × 37 রুট ওভার, তাহলে রুট ওভার 74, ক্লিয়ার। কোয়েশ্চেন নাম্বার 10 আমাদের রেলের গ্রুপ ডি 2022 সালে দিয়েছিল, জাস্ট আগের বছর চতুর্থ সমানুপাত, যেটা আমি বললাম। সিজিএল 2023ও দিয়েছিল, গ্রুপ ডি 2022ও দিয়েছে, ঠিক আছে। তাহলে এই 3টে সংখ্যা দিয়েছে, চতুর্থ সমানুপাত কত, তো এটা চতুর্থ সমানুপাত। তাহলে প্রথম ইন্টু শেষ, মিডিল ইন্টু মিডিল, তাহলে 12 × x = 24 × 45, 12 এখানটা নিচে চলে আসলো, কাটাকুটি করে 90, ক্লিয়ার। তাহলে এই ছিল আমাদের 10টা অঙ্ক, প্রপোর্শনাল বেসড অঙ্ক। বাইরে তোমরা প্র্যাকটিস করবে, পয়েন্ট বেসডও প্র্যাকটিস করবে, এরপর আরও টাইপ আছে, সেগুলো আমি করিয়ে দেবো।